আজকে একটা মহতি উদ্বেগ, এবং এই মহতি উদ্বেগ কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন, তারেক রহমান ক্ষমতায় যখন ছিল না তখন থেকেই কিন্তু বাংলাদেশের অর্থাৎ মেধাবী কারা, যারা ইঞ্জিনিয়ার, যারা ডাক্তার, যারা কৃষিবিদ, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে যারা মাস্টার, যারা বিশেষজ্ঞ, এই সমস্ত ব্যক্তিগুলোকে নিয়ে তারেক রহমান তার বাবার মতো এই দেশটাকে কিভাবে কৃষিতে স্বনির্ভর করা যায়, পানির সমস্যার সমাধান করা যায়, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যেগুলো আছে সেগুলো কিভাবে উন্নত করা যায়, আইটি সেক্টরে কিভাবে বাংলাদেশকে আগানো যায়। আজকে অনেকে গত আমলে ওই জয়ের কথা বলতেন, কিন্তু এগুলো বহু আগে, জয়ের আবির্ভাব হওয়ারও আরো 15 বছর আগে, যখন তারেক সাহেব আরো তরুণ ছিল, তখন এদেরকে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরতো, কি সবাই ঠিক কিনা? এবং তার একটা স্লোগান জিয়া রহমান ফাউন্ডেশনের, একটি উদ্যোগ একটি চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভর। এই যে একটা স্লোগান, এটাতে বোঝা যায় যে আসলে তার মনের মধ্যে কি আছে। ওই যে কথা আছে না যে বাপের বেটা বাপের পোলা, ঠিক সেই রকম তারেক রহমান ঠিক একইভাবে যখন 72 থেকে 75 আওয়ামী লীগ শেখ মুজিব দেশ চালাইতে পারে নাই, ব্যর্থ হয়ে গেছে। এদেশের মানুষ না খেয়ে মারা গেছে। ঢাকা শহরে বেওয়ারিশ লাশ পড়ে থাকতো, তাকে দাফন করার কেউ ছিল না। এই যে আঞ্জুমানে মফিজুল ইসলাম ওই সময় কিন্তু পরিচিতি লাভ করছে, ওই বেওয়ারিশ লাশ দাফন করে। কাজেই এরপরে আবার এই দেশের মানুষ যখন এই সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে জিয়া রহমান রায়কে ক্ষমতায় বসাইছেন, ক্ষমতায় বসানোর পরে যে দেশের মানুষ না খেয়ে মারা গেছেন, যে দেশের দুর্ভিক্ষ, যে দেশের দেখছেন যে আওয়ামী লীগের অত্যাচারে, আওয়ামী লীগের গুন্ডামি পান্ডামিতে, আওয়ামী লীগের লুটতরাজে দেশটা শ্মশান হয়ে গেছিল। সেই অবস্থায় সেই দেশের মানুষকে তিনি 2 বছরের মাথায় দুর্ভিক্ষ দূর করছেন, আবার বিদেশে চাল রপ্তানি করছেন। কিভাবে করছেন? এটা হলো যে মেধা, তিনি সকল মেধাবী লোকগুলোকে তার কাছে আনছেন। তিনি ব্যাংকে নির্দেশ দিচ্ছেন যে আমার কৃষকরা 2 জন বা 3 জন একত্র হয়ে যদি সমবায় সমিতি করে, তোমার ব্যাংক থেকে কোনো মর্টগেজ ছাড়া তাকে লোন দিবা। তার জিয়া রহমানের টার্গেট ছিল যে আমার বাম্পার কৃষি, আমার চাল উৎপাদন করতে হবে, ধান উৎপাদন করতে হবে। সেটার জন্য তিনি খাল কেটেছেন। আপনারা দেখছেন মাইলের পর মাইল তিনি হাঁটছেন, মানুষের দ্বারে গেছেন। এবং আগে জিয়া রহমান ক্ষমতায় আসার